বিশ্বাস করো বন্ধুরা, আমার সকল শুভনির্দায়ী বন্ধুদের বলছি, আমার ফেসবুক বন্ধুদের বলছি, আমার ইউটিউব বন্ধুদের বলছি, বেকার ছেলেদের দেখলে আমার সত্যি খুব কষ্ট হয়। কষ্টে আমার গাঁড় ফেটে যায়, বুক একটুও ফাটে না। তার কারণ কি জানো? বুক ফাটে না কেন? তার কারণ হলো একটাই, তারা লেখাপড়া শিখেছে, সব কিছু শিখেছে, কিন্তু লেখাপড়াটাকে ঠিকঠাক কাজে একটাও লাগাতে পারেনি, তাই তারা বেকার আছে। আরে না শিখলি তোরা ভালো করে লেখাপড়া, না শিখলি কোনো হাতের কাজ, ঠিক মতো তো কোনো হ্যান্ডেলও মারতে পারিস না, তা তোদের আর কি হবে? বিয়ে করলেও শালা বউ পালাবে, তা তোদের কি হবে বলতো? আমি তো চিন্তা করে করে পাগল হয়ে যাচ্ছি। আরে একটু মানুষ হ। ছোটোবেলায় তোর মা বাবা বলেনি, ওরে তুই মানুষ হ, মানুষ হ, হয়েছিস কি একটা গবেট, যার এই পৃথিবীতে কোনো মূল্য নেই। তাই তোরা বেকার। তাই বলছি ভালো করে হাতের কাজ শেখ। গান্ডুগিরি করে 10টা খিস্তি শিখে আর বাজে ধারণা নিয়ে ঘুরে বেড়াসনি। লোকের খিস্তিটা নিবি না, যে তোরা খারাপ কথা শুনিস, যে তোরা ভাবিস যে খুব বাজে লোক, শুধু খিস্তি মারে। আরে তার খিস্তিটা শুনবি কেন? তার ভালোটা নেবার চেষ্টা কর, তার মধ্যে অনেক গুণ আছে, দেখবি সেই গুণগুলো তোরা নেবার চেষ্টা কর। ভালোটা নে, তবে তো তোদের ভালো হবে। গবেট থাকলে কি আর ভালো হবে? শালা তোরা ভালো করে হ্যান্ডেলই মারতে পারিস না। শালা ভগবান যে কেন তোদের ওই হ্যান্ডেলটা দিল তাই ভাবছি। শালা জেনারেটার হ্যান্ডেল হলেও তো কাজে লাগতো, এ শালা কিসের হ্যান্ডেল কে জানে। একদম বাজে। ভালো হ, ভালো হ, সৎ হ, পবিত্র হ, প্রত্যেকের কাছে সুনাম অর্জন কর, হাতের কাজ শেখ। হাতের কাজের কোনো বিকল্প নেই, তোরা দেখবি সবাই সাকার হয়ে যাবি।